আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৪৫৬তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় আসমিন গাড়িতে আসছে আর বলছে, জানি না অর্জুন ভাইয়া কোথায় আছে। এদিকে মিশ্রি গাড়ি থেকে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন লেগে যায়। দাদি বলে, আসমিন দেখ কি হয়েছে, কার গাড়ি এটা। অর্জুন ধোয়ার মধ্যে আসে আর বলে, মাথারানী কিজ আমাকে বলে দাও মিশ্রি ঠিক আছে। অর্জুন বাচ্চার একটা টলিতে দেখতে পায় একটা চিঠি লেখা আছে, বাচ্চার যদি খোঁজ পেতে চাও তাহলে এই ঠিকানায় চলে আসো। ঠিক এমন করেই সবাই চিঠি পায় আর সেই ঠিকানায় যায়। এদিকে মিশ্রির জ্ঞান ফিরে আসে এবং সেও ওই চিঠিটা পায় এবং দৌড়ে গিয়ে সেখানে যায়। মিশ্রি ভেতরে এসে অনামিকাকে ডাকতে থাকে। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে তার মাথায় আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে যায়। পরে দেখা যায় সেটা অনামিকা। প্রিয়া বলে, সবার সামনে সত্যের ঢোল পেটাতে থাকিস। আমি আসতে কি হয়ে গেল, তোর সত্যের ঢোল ফেটে গেল। তুই আমাকে অর্জুনের মৃত্যুর মিথ্যা বলেছিস। এমন অবাক হয়ে কি দেখছিস আমাকে? আমি তোকে বলেছিলাম না তুই আমাকে ধোঁকা দিলে তুই নিজে খাদে পড়বি। ভুলে যা, নিজের বাচ্চাকে ভুলে যা। তোর এসব কান্না শুরু হওয়ার আগেই আমি তোর জন্য একটা অনেক বড় গিফট নিয়ে এসেছি। ওটা তো দেখ, ভালোভাবে চোখ খোল আর দেখ। মিশ্রি দেখে পরিবারের সবাইকে মুখ বেঁধে রেখে দিয়েছে। প্রিয়া বলে, কাপড় দেখে তো চিনে ফেলেছিস, এরা তোর পরিবার। মিশ্রি বলে, আমার পরিবার? প্রিয়া বলে, তুই আমার সঙ্গে চিটিং করেছিস, এখন না তোর বাচ্চা বাঁচাবে আর না তোর পরিবার, সবাই মরবে। মিশ্রি বলে, না প্রিয়া। প্রিয়া বলে, আমি এটাই করব, আর এখনই করব, সবাইকে মেরে ফেলব। মিশ্রি বলে, তুই আমাকে মেরে তোর বদলা পূরণ করে নে, কিন্তু এমন করিস না। প্রিয়া বলে, আমি তোকে কতবার বলবো, আমি তোকে খুন করব না, আমার তোর চোখের জল চাই। আমি তোকে মরতে না, কান্না করে করে কষ্ট পেয়ে মরতে দেখতে চাই। তুই কষ্ট পাওয়ার জন্য তৈরি তো? মিশ্রি বলে, এমন করিস না অনামিকা। প্রিয়া বলে, নিজের বোকামির ফল এবার দেখ। তারপর প্রিয়া এক এক করে সবাইকে গুলি করে। মিশ্রি এই সব কিছু দেখে চিৎকার করতে থাকে। মিশ্রি পরে দেখে এগুলো সব মূর্তি, মানুষ না। মিশ্রি শক্তি বলে চিৎকার করতে থাকে। প্রিয়া বলে, সারপ্রাইজ? তোর এখনও আমার ঘৃণা করার আইডিয়া নেই? আরে সব মরবে, কিন্তু এত আরাম করে না। ওই দেখ। মিশ্রি দেখে সবাইকে বেঁধে রেখেছে প্রিয়া এবং তাদের সবার সঙ্গে বোমা ফিট করে রেখেছে। অর্জুন বলে, মিশ্রি তুমি ঠিক আছো তো? প্রিয়া বলে, কামাল করে সবাই, এই নিজেই বোম গিয়ে বেঁধে রাখা আছে, অথচ মিশ্রি মিশ্রি করে যাচ্ছে। কি ভালোবাসা তোদের! আজকের পর এই ভালোবাসা, এই পরিবার কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। এখন তো তুই শুধু ট্রেলার দেখেছিস, এখন আমি পুরো পিকচার দেখাবো। মিশ্রি বলে, তুই কি চাস? আমি জানি তোর কাছে এই দুনিয়ার সব জিনিসের সওদা হয়, তুই শুধু মূল্যটা বল। প্রিয়া বলে, অবস্থি নিবাসের পুরো সম্পত্তি, কেকে পয়সা সব আমার চাই, সব কিছু আমার নামে চাই। মিশ্রি বলেন, আমার পরিবারের কষ্ট করে রোজগার করা টাকা আমি তোর বাক্স ভরতে দেব না। প্রিয়া বলে, না বলার আগে ওইখানে দেখ। মিশ্রি দেখে তার মেয়েকে টাইম বোমের মধ্যে রেখে দিয়েছে। প্রিয়া বলে, মিশ্রি এটা কিসের রিমোট? এটা তোর রিমোট, কারণ এখন আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে, না হলে আমি একবার যদি বাটন চেপে দিই তাহলে তোর ছোট বাচ্চার অনেক টুকরো টুকরো হয়ে যাবে। মিশ্রি তুই 7 জন্ম ধরেও এই টুকরোগুলো জড়ো করলে একটা মানুষ তৈরি করতে পারবি না, বুঝেছিস? এই চিল্লানো ধমকানো এসব ড্রামা বন্ধ কর। তুই আমাকে সম্পত্তির পেপারে সাইন করে দে, না হলে সব কিছু হারাবি। অর্জুন বলে, পেপারস তৈরি করো, সম্পত্তি বাড়ি যা কিছু নেওয়ার সব নিয়ে নাও, মিশ্রি আর আমার বাচ্চাকে ছেড়ে দাও। মিশ্রি কাগজ নিয়ে বলে, অর্জুন আমার শক্তির জন্য। প্রিয়া বলে, অর্জুন অটোগ্রাফ দিয়ে দাও। তারপর অর্জুন কাগজে সই করে দেয়। এদিকে দেখা যায় ফুপা আর বুয়া সেখানে চলে এসেছে। ফুপা বলে, যদি অনামিকার উদ্দেশ্যের ব্যাপারে জেনে যায় তাহলে তোমাকে কেটে টুকরা করে দেবে। বুয়া বলে, ব্যাস বাবলুজি, ভয় আর সম্পত্তির সঙ্গে অনেক বেঁচে নিয়েছি, এখন আমি আমার পরিবারের সঙ্গে বাঁচতে চাই। ফুপা বলে, পরিবারের সঙ্গে আমিও বাঁচতে চাই, কিন্তু তাও একবার ভেবে নাও। বুয়া বলে, খারাপ কাজ করার সময় দুবার ভাবিনি, তাহলে সঠিক কাজ করার সময় এতবার কেন ভাবব? ফুপা বলেন, ঠিক আছে, ভগবান ভালো করুক তোমাকে এবং তোমার পরিবারকে। বুয়া বলে, অনামিকার চাল আমাদের থেকে ভালো আর কেউ জানে না, আজ আমরা ওর চাল ওর মতো করেই হারাবো ওকে। এদিকে দেখা যায় মিশ্রি কাগজে সই করে অনামিকাকে দেয় আর বলে, এই নে, তোর যেটা চাই সেটা পেয়ে গেছিস, এবার আমার পরিবার এবং আমার শক্তিকে ছেড়ে দে প্লিজ। এদিকে বুয়া বাইরে থেকে ফোনে পুলিশের গাড়ির আওয়াজ চালিয়ে দেয়। ফুপা বলে, এবার পুলিশের গাড়ির আওয়াজ শুনে অনামিকা পালিয়ে যাবে আর তুমি সবাইকে বাঁচিয়ে নেবে। অনামিকা বলে, পুলিশকে কে ডাকলো? মিশ্রি বলে, আমরা ডাকিনি অনামিকা। প্রিয়া বলে, এখন তো তুই শেষ।
অর্জুন বলে তুমি আমাদের সবার জীবন নিয়ে নাও, কিন্তু ওই ছোট বাচ্চাটাকে ছেড়ে দাও। ওই বাচ্চাটার জীবন নিলে তুমি কি পাবে? অনামিকা, কিছু পাবো না। আমি তোমাদেরকে এবং ওই বাচ্চাকে বাঁচিয়ে কি পাবো? তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো, কাউকে ছাড়বো না। পুলিশকে ডাকা তোমাদের জীবনের সবথেকে শেষ ভুল ছিল। ওই ভুলের সাজা পাবে। মিশ্রি বলেন আমরা পুলিশকে ডাকিনি প্রিয়া। প্রিয়া বোমের টাইম স্টার্ট করে দেয় আর রিমোটটা ছুঁড়ে ফেলে দেয় দূরে, আর বলে 10 সেকেন্ডে আমার প্রিয় শুরু হয়ে যাবে, তোর শক্তির মৃত্যু। মিশ্রি বলে নিজেকে কুরবান করে নিজের পরিবারকে বাঁচানো মিশ্রি মাইন্ড করবে না প্রিয়া। দৌড়ে গিয়ে সবার দৌড়ে খুলে দেয়। প্রিয়া বলে তুই নিজের পরিবারের সবাইকে তো বাঁচিয়েছিস, কিন্তু নিজের বাচ্চাকে কিভাবে বাঁচাবি? তোর বাচ্চা তো এবার শেষ হবে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।